নবী যদি না আসিতেন আল্লাহ রইত অজানা। নূরের নবী দুনিয়ায় এসে আল্লাহর দিলেন ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব মহব্বতে উচ্চ রবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে। আসিবেন নবীজি উম্মত তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, পরিহারপুর জামে মসজিদের উন্নতিকল্পে এক রাত্রে ব্যাপী এক মহতী দ্বীনি মহাসম্মিলনের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ উক্ত মহাসভায় আপনার উপস্থিত সম্মিলন উদ্দেশ্যে মহামান্বিত উপস্থিত হইয়া সওয়াবে দারাইন হাসিল করিবেন। ইতি আরজ গুজার সম্পাদকগণ। আশরাফুল আউলিয়া কনফারেন্স 23 মে 2024 বৃহস্পতিবার। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত পীর ও তরিকাত রাহবার শরিয়াত গুলে গুলজারে আশরাফিয়াত হুজুর তাজুল আউলিয়া হযরত আল্লামা আশ-শাহ আলহাজ সৈয়দ জালালউদ্দিন আশরাফি আল জিলানী মাদ্দাজিল্লাহুল আলিয়া, তার নুরানি ইরফানি বয়ান শুনতে হবে এবং নুরানি চেহারা জিয়ারত করতে হবে। হুজুরের হায়াত আল্লাহ পাক আরো দারাজ করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ অতিথি নবীর আলম লতিফি সাহেব, রহমানপুর তাকিয়া শরীফ বিহার, ও হাশিম রাজা সাহেব কাদরি অন্তরা উত্তর দিনাজপুর, ও বুলবুলে বাঙ্গাল হযরত আল্লামা মাওলানা ইয়াকুব আলী সাহেব আশরাফি শেখপুর উত্তর দিনাজপুর, ও হাসিবুল ইসলাম সাহেব রেজবি পরিহারপুর মাদ্রাসার শিক্ষক, এবং হযরত মাওলানা মুফতি দিয়ানাতুল্লাহ সাহেব পরিহারপুর মাদ্রাসার শিক্ষক, ও হযরত মাওলানা দবির উদ্দিন সাহেব পরিহারপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, অত্র মসজিদ ইমাম। লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়াতে, রসুলে পাকের মায়াতে পবিত্র আশরাফুল আউলিয়া কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি দুঃখ লুকিয়ে আছে। জানি না, সারাদিন কষ্ট করে রৌদ্রে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন বিধায় জান্নাতের বাগানে বসার সুযোগ করেছেন। এজন্য আপনাদের কণ্ঠের আওয়াজ আরো একটু উঁচু হওয়া দরকার। উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়া আশরাফুল আউলিয়া কনফারেন্সে আমরা গিয়েছিলাম। পীরে তরিকত রাহবারে শরিয়ত জালালউদ্দিন আশরাফি হুজুর ওখানে উপস্থিত ছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি ওই সব আমার বান্দা বান্দির উপরে গফুরুর রহিম হয়ে রহমত বর্ষণ করি।
আয় আল্লাহ, আপনি কি শুধু রহমত বর্ষণ করেননি? না না না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করার কারণ এটাই, আমি পাঠিয়েছি, আমার পাঠানো জায়গা থেকে এসে যখন ফেরেশতারা বলবে আল্লাহ অমুক জায়গা থেকে আসছি, পরিহারপুর আশরাফুল আউলিয়া কনফারেন্স ছিলাম, দাদু নাম রেখেছে, দাদু জিজ্ঞাসা করে কেন? আমার রাখা নাম যখন আমার দাদু ভাইয়ের মুখ দিয়ে আমি শুনতে পাবো, আমার ভালোবাসা তো আছে, তার থেকে আরো ভালোবাসা তৈরি হবে। আমি আল্লাহ পাঠানোর পরে আমার কাছে ফিরে আসার পর যখন বলেন ফেরেশতারা আল্লাহ ওই প্রোগ্রাম থেকে আসছি, আমি আল্লাহ তাদের প্রতি আরো রহমত বর্ষণ করি। তো যাদেরকে আল্লাহ মাফ দিবেন তারাই এই মেহফিলে আসবে, আর যাদেরকে মাফ দিবেন না তারা বাড়িতে ঘুমিয়ে থাকবে, বাজার ঘুরে বাড়ি চলে যাবে। নসিব ভালো তাদের আজকের মেহফিলে উপস্থিত হয়ে জীবনের গুনাহ মাফ হলো যাদের। বেশক বেশক। কথা কি বোঝা যাচ্ছে? মদিনাতে রওজা, মদিনা হারাম শরীফের ভিতরে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে 50,000 সওয়াব। কত সওয়াব? 50,000। মক্কাতুল মুকাররমা কাবা শরীফের হারাম শরীফের ভিতরে কেউ যদি নামাজ আদায় করে এক রাকাত, 1,00,000 রাকাতের সওয়াব। মক্কা থেকে মদিনার দাম কম না? সওয়াব বেশি কোথায়? মক্কায়। তো মদিনার দাম কম, মক্কার দাম বেশি। বাবা, শরিয়াতের বাজারে মক্কায় সওয়াব বেশি, হাকিকাতের বাজারে নবী না এলে আরে মক্কাই হতো না। হাকিকাতে মক্কা থেকে মদিনার দাম বেশি। কাবা আমাদের কিবলা। কাবা কি? কিবলা। আগে তো কিবলা এদিকে ছিল না, কিবলা এটা তো নাকি? এটা তো যত নবী সব নামাজ পড়েছেন এই পূব দিকে। কিবলা কাবা কিবলা হয়েছে, নবী চেয়েছেন তাই। কাবার থেকে আমাদের নবীর দাম বেশি না কম? আব্বাজি আমার সোনা মানিক ভালো করে প্রেমের ভিতরে রাখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন পূর্ব দিকে ফিরে। মসজিদে আকসা, বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস যাকে আমরা বলি, বাবাজি আমার ওই দিকে ফিরে নবী আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। এমনি করে আপনার সাহাবী রাসূলগণ সবাই আপনার মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছেন। প্রিয় নবী আমার নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের সাথে কথা হয়। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আর আল্লাহ পাকের কোরআন জানাচ্ছি, রাসূল আমার নামাজ পড়ছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন, তাকাচ্ছেন আকাশের দিকে। আল্লাহ আর রাসূলুল্লাহ, খোদা আর মুস্তাফা খেলা চলছে দুজনে। 2 রাকাত নামাজ হয়েই গেল। রাসূলে পাক বলেন, আল্লাহ কাবা যদি কিবলা হতো আমি নবী খুশি হতাম। আল্লাহ পাক বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। যে হালাতে তুমি আছো ওই হালাতে মুখ ফেরানো কাজ আপনার,
কাবাকে কিবলা বানানো কাজ হলো আমি আল্লাহ। নবী আমার পূর্ব দিক থেকে চেহারা মোবারক পশ্চিম দিকে করে নিয়েছেন। বাবা আমার মনে করুন আমি পূর্ব দিক ফিরে বক্তব্য রাখছি, পশ্চিম দিকে হলো আমার কাবা, নাকি পিছনে হলো আমার কাবা। এখন আমি যদি ঘুরি, আমার সঙ্গে পুরো স্টেজ যদি ঘুরে যায়, সাহাবী রাসূলগণ আমার নবী পাকের সঙ্গে ঘুরে গিয়েছেন। যখন কাবার দিকে ফিরে 2 রাকাত নামাজ হলো, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ হয়ে গেল। নামাজ সমাপ্তির পরে প্রিয় নবীজি জিজ্ঞাসা করছেন সাহাবায়ে রাসূল, ফিদাকা বি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, আপনারা নামাজ হালাতে কেন ঘুরে দাঁড়িয়েছেন, কেন আপনারা ফিরে গেলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, নবীজি আমরা জানি না কিবলা এই দিকে না এই দিকে, আপনি নামাজে দাঁড়িয়েছেন এই দিক ফিরে, আমরা দাঁড়িয়েছি ওই দিক ফিরে, বাইতুল মুকাদ্দাস কিবলা, আপনি আমাদের ইমাম, আমরা আপনার মুক্তাদি। নামাজ পড়তে পড়তে আপনি যখন ঘুরে গেলেন আমরাও ঘুরিয়ে গেলাম, কারণ আমরা জানি না কিবলা কোন দিকে, আমরা জানি কিবলা কোন দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আপনাদের কাছে বলি, খেলা আল্লাহ আর নবীর মাধ্যমে মাঝে হচ্ছে। সাহাবী রাসূলরা তো কেউ জানেন না, ওহী নাজিল করছেন আল্লাহ নবী পাকের। নবী পাক নিজের মনের কথা জানাচ্ছেন নামাজের ভিতরে আল্লাহ, আল্লাহ এবং নবীর মাধ্যমে খেলা চলছে। সাহাবী রাসূল তো কেউ জানেন না, তাহলে আপনারা ঘুরলেন কেন? সাহাবী রাসূলের ঈমান কত মজবুত। হুজুর আপনি দাঁড়িয়েছেন আমরা দাঁড়িয়েছি, আপনি ঘুরেছেন আমরা ঘুরে গেছি। নবী এই জন্য বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যেদিকে ওই দল জান্নাতি দল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? খুব ভালো করে ব্রেনে ঢুকান। আপনি আমি নামাজ পড়তে যাই, আমাদের মতো গুনাহগার, আমাদের মতো পাপী, আমাদের মতো জেনাকার, আমাদের মতো সুদখোর, মদখোর, দাড়িখোর, মদখোর আর জগতে নাই, আছে নাকি? মদ খাই আমরা, গাঁজা খাই আমরা, আল ঠেলে চাষ করি আমরা, মাকাইয়ের চাষ মানে ভুট্টা। নামাজও পড়ে পড়ে জমি আল ঠেলে চাষও করে। যুবক আমার রাগ করলে হবে না বাবা, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। এমনি করে দেখা গেল মসজিদে আযান পড়েছে, আমরা ওযু বানিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে আমরা নামাজের পাটি পেতে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দি রে, কি ব্যাপার তুই আমার এত বড় নাফরমান বান্দি, এত বড় নাফরমান বান্দা, আমার কথা মানলি না, তুই আমার নাফরমানি করলি, এরপরও কেন তুই নামাজের জন্য দাঁড়িয়েছিস? আমরা সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বলি আল্লাহ ভুল করেছি, আর আমরা করব না। সঙ্গে সঙ্গে আসামির মতো হাত বেঁধে নিয়ে আমরা বলি মহান আল্লাহ, আমরা পাপ করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিন। আমার আল্লাহ পাক বলেন, বল তুই কি বলছিস? সঙ্গে সঙ্গে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আপনারই জন্য, আপনি হলেন তো জাহানের পালন কর্তা। আল্লাহ বলেন আর কিছু বলবি? পর্দার হুকুম দিয়েছি পালন করলি না, নামাজের হুকুম দিয়েছি তাও তুই করলি না, মা বাপের খেদমতের হুকুম দিয়েছি তাও তুই করলি না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোকে যত আদেশ করেছি তুই পালন করিসনি, নিষেধগুলো তুই পালন করেছিস। আয় আমার বান্দা বান্দি, এখন আর কিছু বলবি? সঙ্গে সঙ্গে আমরা বলি আল্লাহ আপনি রাগ করবেন না, আপনি তো রহমান, আপনি রহিম, আপনি হলেন তো জাহানের পালন কর্তা। সঙ্গে সঙ্গে আমরা আল্লাহকে আবার ডাক দিয়া রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন দয়ালু, আপনি হলেন মেহেরবান। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা পাপী, আপনি দয়ালু। আর কিছু বলবি? সঙ্গে সঙ্গে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ
আমি পাপী গুনাহগার। আল্লাহ আপনার দয়ার সীমা নাই, আপনার রহমতের সীমা নাই। আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে গেছি, হে রব্বে কারীম আমাকে লজ্জিত, অপমানিত, বঞ্চিত করবে না। আপনি তো রহমান, আপনি তো রহিম, বিচার দিবসের আপনি মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেন আমাকে এমন বিশ্বাস করো। জি আল্লাহ আপনাকে আমরা এমন বিশ্বাস করি। আর কি কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কি সাহায্য চাচ্ছ আমার কাছে বান্দা বান্দি? একবার তুমি বলো না। সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। খুব ভালো করে বলেন, সোজা সরল পথে চলতে চাও? জি আল্লাহ আপনার কাছে আমাদের আরজি একটাই প্রার্থনা, একটাই চাহা, সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কাদের পথে চলতে চাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে। জোরে বলুন। তাহলে আল্লাহর কোরআন থেকে বোঝা গেল সূরা ফাতিহা বিহীন নামাজ হয় না। ওই নামাজে শুধুমাত্র একটি প্রার্থনা, সেটি হলো আল্লাহর কাছে আমরা চেয়েছি সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বোঝা গেল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ আছে, রয়েছে দয়া আছে, ইনাম আছে, উপটুকুন আছে, এদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। নাকি অন্য পথে চলা যাবে না? পরক্ষণে আবার বলেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদেরকে চালিত করো না, তাদের পথে চালাও যাদেরকে আপনি ইনাম দিয়েছে। দুনিয়ায় পথ আপনাকে অনেক দেখাবে। কতটা পথ, কতটা দল, ৭৩টা দল, ৩ কুড়ি ১৩, কিন্তু সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা সোজা সরল সঠিক পথ। ভালো করে বুঝবেন। প্রত্যেক দলের মানুষ কিন্তু নামাজের কথা বলে, নামাজের হাকিকত বলে না। নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। ওই দিনের কথা যেদিন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমামের ব্যাখ্যাতে গিয়ে তাফসীরকারগণ লিখতেছেন, দুনিয়ায় যার কথা শুনে জীবন পরিচালনা করেছো, সেই হলো তোমার কিয়ামতের দিন ইমাম। তার সঙ্গে তোমার উঠতে হবে। অপর জায়গায় সূরা আল কাহফের ১৭ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। আল্লাহ যাদের হেদায়েত দেন তারাই মুর্শিদ পেয়ে যায়। আমরা আশরাফুল আউলিয়া হুজুর পেয়েছি, তার মানে আল্লাহর দরবারে আমাদের হেদায়েত গ্যারান্টি। রিসালাত হুজুর তাজুল আউলিয়া, হুজুর তাজুল আউলিয়া, হুজুর লতিফি সাহেব, নারে তাকবীর।
আল্লাহর আউলিয়া যারা হয় আল্লাহ পাক কোরআন মাজিদে তাদেরকে সালিহিন বলেছেন। অপর জায়গায় বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইনআম প্রাপ্ত ব্যক্তি যারা, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি তারা আল্লাহর আউলিয়া বান্দা। কখনো বলেছেন সালিহিন, কখনো বলেছেন সিদ্দিকিন, কখনো বলেছেন আপনার কিনা মুর্শিদ, আবার কখনো বলেছেন ওসিলা। আমার বাবাজি সোনামানিকের পৃথিবীর সরজমিনে আমার আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করার জন্য মসজিদ হলো সবথেকে মূল্যবান জায়গা। মসজিদ হলো আল্লাহর ঘর। এই ঘরটা আল্লাহ পাকের ঘর বলা হয়। আল্লাহর ঘর আল্লাহতে বানায় না, আল্লাহর বান্দা বান্দিতে তৈরি করে। সোনামানিক আমার আল্লাহ পাক তাদের হৃদয়ে মাঝে মায়া লাগিয়ে দেন, দয়া লাগিয়ে দেন, তাদের মায়া লাগিয়ে এবং মোহাব্বত হয়। এই জন্য তাদের উপার্জনকৃত টাকা পয়সা দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানানো হয়। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন সব যখন গলে পড়ে যাবে, সব যখন উল্টা পাল্টা হবে, আল্লাহর ঘর মসজিদ যখন গলবে না, মসজিদ যখন আপনার গলে যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অর্ডার করবেন, আয় আমার ঘর, কেন তুই গলছিস না বল। মসজিদ আওয়াজ করবে, আল্লাহ আমাকে যারা প্রেম করেছে, আমাকে যারা মোহাব্বত করেছে, আমাকে যারা ভালোবেসেছে, নিজে না খেয়ে আমাকে ভালোবেসে টাকা পয়সা দিয়েছে, দান ধন করেছে, আল্লাহ গো তাদেরকে যদি আমার বুকে করে, আমার পেটে করে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দাও। আমি মসজিদ এখনো ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার ঘর মসজিদ, তার ভিতরে ঢুকে আমার বান্দারা ইবাদত বন্দেগী করেছে, আমি তোর আশা পূর্ণ করব। কিয়ামতের দিন তুই তাদেরকে বুকের ভিতরে ভরে জান্নাতে নিবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর উম্মত এই জগতের বুকে যদি আমরা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসি, আল্লাহর বন্ধু আউলিয়াদেরকে মোহাব্বত করি, আমরা যদি রাসূল পাককে মোহাব্বত করি, ইহ জগতে আমাদের লাভ হবে, পর জগতে আমাদের লাভ হবে। কারণ মুর্শিদ আমাদেরকে ইহ জগতে রাহবার, পর জগতে আমাদের রাসূল পাকের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য তিনি আমাদের হেদায়েতের কান্ডারি, রাসূল পাকের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য কান্ডারি। আল্লাহ পাক কোরআন মাজিদে তার প্রমাণ দিয়েছেন। আব্বা আমার সোনামানিকেরা, মসজিদ আমাদেরকে না নিয়ে বাবা আমার বলবে না, আমাদেরকে না নিয়ে যাবে না। আল্লাহ পাকের ঘর আমাদের মোহাব্বতের জায়গা। আল্লাহর ওলি সে তারাও আমাদের মোহাব্বতের জিনিস। ইহ জগতেও তুমি লাভবান, পর জগতেও লাভবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না বাবা? ওরে আমার সোনামানিকেরা, আপনি যদি এখনই মারা যান, মারা যাওয়ার পরে আপনাকে কবরে রাখা হবে বাবা। কবরে রাখার পর এক ফেরেশতা আপনার কাছে এসে রূহটা যখন দিবেন, দেওয়ার পরে আপনাকে বলবেন, ওরে আল্লাহর বান্দা বান্দি, তুই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলি, তুই দুনিয়ায় যত কাজ করেছিস লেখ। কোথায় কলম পাবো? কলম হলো তোর হাতের আঙ্গুল। কালি কোথায় পাবো? গালের থুতু হলো তোর কালি। কাগজ কোথায় পাবো? তোর কাফনের কাপড় হলো কাগজ। যুবকরে সোনামানিকেরা, তখন তার গালের থুতু হবে কালি, আর পরিধানের কাফন হবে তার কাগজ, আর আঙুল হবে তার আপনার কিনা কলম। এখন গালের থুতু দিয়ে দিয়ে কাফনে লিখতে হবে। লিখবে তখন, আমি অমুক জায়গাতে দান করেছিলাম, আমি অমুক জায়গাতে আপনার কিনা ভালো কাজ করেছিলাম, অমুক জায়গায় মানুষকে উপকার করেছিলাম। সব কিছু যখন লিখবে, সোনামানিক আমার ফেরেশতা সঙ্গে সঙ্গে একটি কাপড় আপনার থেকে কেড়ে নেবে। এবার বলবে, লিখো কোথায় তুমি ভুল কাজ করেছো, পাপ করেছো। তখন লিখতে চাইবে না। ওরে আমার সোনামানিকেরা, ওই সময় আপনি লিখবেন না, ভয় থরথর করে কাঁপবে। বলবেন, না আমি পাপ করিনি, না আমি জেনা করিনি, না আমি পরের জমি আল ঠেলে চাষ করিনি, দুনিয়ার জমিনে কোনো গুনার কাজ আমি করিনি। আমার জবান বন্ধ হয়ে যাবে। হাত তখন কথা বলবে, পা তখন কথা বলবে, চোখ তখন কথা বলবে। বন্ধুরে সোনামানিক, আর যে চোখ দিয়ে তুমি দেখতেছো, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। যে পা দিয়ে তুমি হেঁটে হেঁটে চলেছো, ওই পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। ওই বিপদের সময় যদি আমাদের কোনো রাহবার থাকে, ওই সময় আমাদের
রেহবার বাঁচাবেন দয়াল নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ রাসূলে পাক কবরে হাজির হবেন, চিনবে তিনি, প্রেমিক হবে যিনি। রাসূলকে চিনবে না সবাই। দুনিয়ায় যারা আউলিয়া চিনেছে, সেই নবীকে আউলিয়া চিনলে নবী পাওয়া যায়, আর নবী চিনলে আল্লাহ পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝতে হবে বাপ। কোরআনুল মাজিদে আউলিয়া সঙ্গ নেওয়া, আল্লাহ বলেন আমি তাকেই আউলিয়ার সঙ্গে মিলাই যাকে আমি আল্লাহ হেদায়েত দিব মনে মনে। তাহলে যারা আউলিয়া পেল না, আল্লাহ তাদের হেদায়েত চায় না। সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। অনেকেই বলে আউলিয়া আবার কি কাজে লাগবে? সূরা বনী ইসরাঈল 71 নাম্বার আয়াত দেখো। আউলিয়া তিনি হাসরের মাঠে ইমাম হয়ে নবীর সাথে আপনাকে সাক্ষাৎ করিয়ে দেবেন যিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব আউলিয়া নবীর সঙ্গে দেখাবে না, কারণ যে দুনিয়াতে নবী দেখিনি সে আপনাকে কেমন করে ওখানে চিনাবে? আগে আউলিয়া হয় তারা। আউলিয়া দুই রকম, ওলি দুই রকমের। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, সূরা আল আরাফ আয়াত নাম্বার 3। মিন দুনিহি আউলিয়া, এটা হলো দুনিয়াদার আউলিয়া। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত, আলা ইন্না আউলিয়া, এই আউলিয়া আল্লাহর আউলিয়া। আর 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, এই আউলিয়া শয়তানের আউলিয়া। আপনি শয়তানের আউলিয়াকে যদি আল্লাহর আউলিয়া মনে করেন তা শয়তান পাবেন, আর আল্লাহর আউলিয়াকে যদি সঠিকভাবে ধরতে পারেন তাহলে আপনি আল্লাহও পাবেন, নবীও পাবেন। কথা বুঝতে পেরেছেন?